মালা ও তোমায় আমি ভালোবাসি ও প্রেমের মালা গলে अल्लाह केरा किया साकी ओ तुम्हाय आमी भालोबासी ओ प्रेमेर माला दिलाम तोमार गले মালা अल्लाह केरा किया साकी তোমার আমি ভালোবাসি মন প্রাণ সব দিছি তো মহা আহারে গো अल्लाह खेरा किया साकी তোমায় আমি ভালোবাসি মন প্রাণ সব দিছি তো মহা আহারে গো ও তুমি আমার প্রাণের বন্ধু তাতে কেহ নাই তোমার সনে ভালোবাসা করব জীবন ভরে এহ কালে পরকালে মালা দিও দেখা পরকালে ও তোমার আমার হবে যে মিলন মালা প্রিয় তুমি আমায় ভুলে যাবে না তো প্রিয় না বন্ধু কিছুতেই আমি তোমাকে ভুলে যাব না তোমার জন্য যদি আমার মৃত্যু হয় তাহলে আমি তোমার কবরে খেজমত করব শোনো মালা আমিও তোমার কাছে শপথ করছি তোমার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি ওই পরপারে গিয়ে খোদার নামে শপথ করব মালা মালা বলে কাঁদবো কাশেম হে কাশেম কাশেম বলো মালা ও তোমারি পাগল হলো তুমি আমার তুমি যে আমার পরশে জীবন আমার গো অন্য হলো তুমি যে আমার
সেনাপতি সাহেবকে পাঠিয়েছি, এখন পর্যন্ত কেন এখনো ফিরে আসছে না? জাহাপনা কবিরাজ তো এসেছে। সালাম আলাইকুম জাহাপনা সাহেব, আমাকে কি জন্য স্মরণ করেছেন? শোনো কবিরাজ, আমার মেয়ে মালার অসুখ, তাই তো তোমার ভালো করে চিকিৎসা করতে হবে। এই কে আছে, মালাকে পাঠিয়ে দে। আপনারই মতো থাকি বাংলাতে, প্রেমের অন্তরে। ভর ভর মাঝে মাঝে জ্বর, পেটটা বুকের বাটুর করে। ওই ডাক্তারি মতো ওই থাকি বাংলাতে, প্রেমের বেড়ান তারে ধরে। মহারাজ, আমি এখন চলে আসছি মহারাজ। আমি তোমাকে যে সেনাপতির সাহেবের কাছে বিবাহ দিতে চাই, তাতে তোমার মত কি? আমার তো বিয়ে হয়ে গেছে পিতা। আর সঙ্গে আমার স্বামীর নাম হচ্ছে কাশেম। তবে রে কলঙ্কিনী, আখে পথ থেকে কুড়িয়ে এনে আমার ছেলে বলে ওই তার স্বামী বলে গ্রহণ করছ। আমি তোকে হত্যা পিতা। শান্ত হন মহারাজ, শান্ত হন মহারাজ। সেনাপতি সাহেব, মহারাজ, আপনি মালিককে বলে আজই ওই কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই করছি মহারাজ। আমি এখন যাব ওই মালিক সর্দারের বাড়িতে। ওই ভিখারির বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে নিতে না বললে আমার যে পারে কোনো শান্তি নয়। যেমন করে হোক না কেন, কৌলে কৌশলে ও আমি মালাকে যেতে চাই। আমার প্রাণে কোনো শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আয়শা, আয়শা, আমি শুনেছি মালা নাকি কাসেমকে ভালোবাসে। যদি সত্যি হয় তাহলে ওই পরের ছেলের জন্য আমাদের মরতে হবে। আয়শা, যদিও সে অপরের ছেলে, তাকে কিন্তু আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। মালিক সর্দার বাড়িতে আছো? মালিক সর্দার? হ্যাঁ সেনাপতি সাহেব, আমি বাড়িতেই আছি, আসুন বসুন। আমি যে বসতে আসি রে মালিক সর্দার, আমি তোমাকে ধরে দিতেছি। তোমার সাজে তোমাকে দান করেছিল, তার এই মুহূর্তে তোমার এই বিশেষ সন্তানটাকে বাড়ি থেকে এই মুহূর্তে বের করে দিতে হবে।
কাসেমকে পারবো না বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আবার যদি ওই কথা উচ্চারণ করেন তাহলে আমি আপনার জিভ ছিঁড়ে ফেলবো। তা না হলে তোমার ভবিষ্যতে ভালো হবে না সর্দার। আমি বর্ষার আদেশে তোমার কাছে এসেছি, তুমি কাসেমকে বাড়ি থেকে বের করে দিবে কিনা তা তুমি বলো বলো। আমি বলতে চাই আপনি যাবেন কিনা? কি হয়েছে পিতা? কিছুই হয়নি বাবা, তুমি স্কুলে যাও। মা, আমায় কিছু খেতে দাও মা। ঠিক আছে বাবা, চলো তুমি শাক ভাত খেয়ে স্কুলে যাবে। ঠিক আছে মা। মালিক, এখনো সময় আছে মালিক। শুনুন সেনাপতি সাহেব, আপনার বাদশাকে গিয়ে বলুন মালিক সর্দার বারণ করেছে তার সন্তানকে তার বাড়িতে রাখবে, তাড়িয়ে দেবে না। আপনি এখান থেকে যাবেন কিনা? বেশ, আমি আপনাকে দিব, তুমি কত বড় চলে যান। হ্যাঁ বন্ধু, তোমার অনুমান সত্য। মালা, এখন আমি বিদায় নিতে চাই মালা। কোথায় স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেখান থেকে চলে যাব। আমাকে স্বামী ও কোথায় যাবে বলো তুমি? ও সেই দেশেতে যাব আমি চলে দেশেতে যাবে স্বামী, যাব সেও দেশে। নগরেতে বিকে করে খাবো স্বামী স্ত্রী, যেও দেশে যাবে তুমি। ও সেও দেশে যাব আমি, ও সঙ্গে করে নিয়ে চলো মালা, স্বামী। যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে আমি খোদার নামে শপথ করে বলছি তুমি যেন তোমার মনের বাসনা পূর্ণ করো। হ্যালো, কোথায় বহরে? বন্দি করো এই ভিখারির বাচ্চাটাকে। না, কিছুতেই আমি বন্দি করতে দেব না স্বামী। আমায় কোন অপরাধে বন্দি করেছেন সেনাপতি সাহেব? সেনাপতি সাহেব, আমার স্বামীকে ছেড়ে দেন, আমাকে বন্দি করুন। তা তো হয় না সুন্দরী, আমরা যে কাসেমের বিচার করব। নিয়ে চলো বহরে। স্বামী, স্বামী, সখী, স্বামী। কাসেম গেছে শিকার করতে। শুধু আমি কেন, আপনাকে অস্বীকার করতে হবে। আমি তাকে যে হত্যা করবো শয়তানি। মেয়ের সুখের জন্য আমার মৃত্যু হয় তাও ভালো। তোর মেয়ের পূর্বে তোর
আমাকে হত্যা করলে, তবু আমি মৃত্যু বলে যাই ওই মালার বিয়ে যেন কাশেমের সাথেই হয়। হাই খোদা পরওয়ারদিগার, আমি এ কি করলাম? আমি যে ভুলের বলছে আমি বেগমকে হত্যা করলাম। তাই তো বেগম, বেগম আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি কেন বেহস্তাবাসী হও, বেহস্তাবাসী হও। কোথায় কোথায় সেই দুষ্ট কাশেম? আমি 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 তো তার উপযুক্ত বিচার করব। জাহাপনায় বন্দী অবস্থায় তো কাশেমকে এনেছে, যত দ্রুত কাশেমের বিচার করুন, বিচারই করুন এই ভিখারি বাচ্চাকে। বল বল তুই আমার মেয়ের সঙ্গে কেন মেলামেশা করতে গিয়েছিলি? বিচার করার পূর্বে আমার একটি কথা। বল তোর কি কথা? আপনি কোন অপরাধে আমাকে বন্দির আদেশ দিয়েছেন জাহাপনা? তুই আমার চাকরের ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে মিলামিশা করছস, এর কি তোর কোনো অপরাধ না? আমি ইচ্ছা করে মালার কাছে যাই নাই জাহাপনা, রোজ রোজ মালাই আমার কাছে এসেছে, আমাকে বিরক্ত করে তুলেছে। এটা তো কি তোর কোনো অপরাধ না? এই অপরাধের শাস্তি তোর যে পেতেই হবে। ওই ওই ছোট লোকের কাশেমকে আপনি চোখ দুটে উঠিয়ে নেন। ছোট লোকের বাচ্চাটার কারণে আমার বুকে ধাও ধাও করে চলে উঠছে মহারাজ, ওর কারণে বুকের ধাও ধাও করে চলে উঠছে। দাদা তোকে আমি এই মুহূর্তে তোর চোখ দুটো আমি উড়ে দিতে পারে, তুই যত সম্ভব তোর চোখ দুটো আমি উঠিয়ে ফেলবো রে। তুই চোখ আর তুই দেখতে পারবি না ভিখারির বাচ্চাটা। আমি এসেছি, তোর কি এই নিষ্ঠুর বাদশার আদেশে সেনাপতি আমার চক্ষু দুটো তুলে নিয়েছে। ওরে বেঈমান বাদশা, তুই কেমন করে আমার নিষ্পাপ কাশেমের চোখ দুটো উপড়িয়ে দিয়েছিস? তেমনি করে আমার কাশেমের চোখ উঠে দিয়েছিস, তেমনি করে আমি তোদের সখী রে, শীঘ্রই চলে আয় সখী। সখী স্বামী, আমার স্বামীকে বুঝে আমি রক্ষা করতে পারলাম না রে সখী। একই পিতা, আপনি এসেছেন। আমি আসার পূর্বেই তোর নিষ্ঠুর পিতার আদেশে ওই বেঈমান গোলাম খা কাশেমের চোখ উপড়িয়ে দিয়েছে। মা পিতা, আমি কিছুতেই নীরবে সহ্য করব না যে আমার স্বামীর চক্ষু উঠিয়েছে। আমি তাদের রক্ত দিয়ে আমার স্বামীর পাও ধুয়ে দেব। আমি আমি যে তোকে হত্যার আদেশ দিলাম। একবার আমার কাশেমের চোখ উঠিয়ে তুমি অন্যায় করেছো। আমার যদি মায়ের দাঁত মালাকে অপমান করো, তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। সেনাপতি সাহেব, ওই বন্দী করো ওই বৃদ্ধ মালিককে। তবে গোলাম খা, তুমি মনে করেছো মালিক সত্তার বৃদ্ধ হয়েছে, তাই মালিক সত্তারকে সুন্দর করে পরাজয় করবে। আমি দেখতে চাই কার মধ্যে কতটুকু চলছে।
করে আমার কাশেমের চোখ উঠিতে আছো, আমি তেমনি করে তোমাদের চোখ উঠিয়ে দিবা। পিতা আপনি ওদেরকে ক্ষমা করেন পিতা। ওদের বিচার যে খুদাই করবো পিতা, আপনি আমায় নিয়ে চলুন পিতা। ঠিক আছে কাশেম, তোমার অনুরোধে আমি আজ এই দুই বেঈমানকে ক্ষমা করে দিলাম। বললাম না যখন আমার সন্তানের চোখ দুটো উদ্ধার করতে, বাকি বলে আর নাঠিয়াল মালিক সন্তান বলে পরিচয় দিব না। আজ থেকে সাধারণ মানুষ। স্বামী, আমিও তোমার সাথে যাব স্বামী, আমাকে লগে করে নিয়ে যান। আমি তোকে যেতে দিব না মালা। তুমি আমার পিতা নও, তুমি একটা নিষ্ঠুর জল্লাদ। চলো আমরা এখান থেকে চলে যাই। সেনাপতি সাহেব, আপনি যেভাবে পারুন মালাকে ফিরে আনুন। আমি তাই যাচ্ছি, যাবো না, আমি তাই যাচ্ছি। এখন পর্যন্ত বাচ্চার বাড়ি হতে ছেলেটা ফিরে এলো না। আয়শা, আমি এসেছি কিন্তু এসেও কোনো কাজ করতে পারি নাই। তোমার ছেলে কাশেম যে অন্ধ হয়ে এসেছে। তুমি খেদো না আয়শা, তুমি কাঁদলে যে আমি সহ্য করতে পারি না। মাগো বাদশার আদেশে সেনাপতি যে আমার চোখ দুটো উঠিয়ে নিয়েছে। মা, আবার কি জন্য এসেছে শয়তানি? তোর পিতা যে আমার সন্তানের চোখ দুটো তুলে নিয়েছে, এটাও কি তোর শান্তি হয় না? বেরিয়ে যা শয়তানি। আয়শা, আপনার ছেলে যে আমার স্বামী। ও বিদায় দেন ও বিদায় দেন বিদায় দেন ও বিদায় দেন বিদায় দেন মোদেরকে। মালা, আমি কাশেমকে বিদায় দিয়ে কেমন করে থাকবো মালা? অন্ধ স্বামী সঙ্গে নিয়ে নগরেতে যাব, নগরেতে বিতে করে খাবো স্বামী স্ত্রী। এহো কালে পরকালে ওই আবার আসবো দেশে ফিরে। ও তা না হলে চির বিদায় নেব। মাগো, আমাদেরকে বিদায় দিন মা। আমার স্বামীর চক্ষু ভালো করে আমি দেশান্তরী হব। চোখ ভালো হলে আবার আমি দেশে ফিরব। বিদায়।
কেঁদো না আয়শা, তুমি কেন না, ধৈর্য ধরো, এই যে বিধির বিধান। চলো চলো, কাশেম ও মালাকে এগিয়ে দিয়ে আসি। এখন পর্যন্ত হ্যালো হ্যালো এই তো আমি এসেছি কমলা। কমলা একটু ফুর্তি করে কমলা। আই পাখি, আই পাখি, আমার মোবাইলটা দে, মোবাইলটা দিন দিন জ্বলে উঠছে আমার পুত্র সুখের আগুন। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে তাও আমি জানি না, একমাত্র ওই খোদাই জানে। হে দয়াময় প্রভু, দিন রাত বসে বসে কিসের চিন্তা করছেন পিতা? বাবা হাসেম, তোমার এক বড় ভাই ছিল। আমি আজ থেকে 25 বছর আগে তাকে হারিয়ে ফেলেছি। আমার বড় ভাইকে কোথায় হারিয়েছেন পিতা? বলুন পিতা, বলুন। মিশরের রাজ্যের ডাকাতারা যে তোমার ভাইয়া কাশেমকে আমাদেরকে হত্যা করার চেষ্টা করে তোমার ভাইয়াকে চুরি করে নিয়ে গেছে হাসেম। পিতা, আমি আর শুনতে চাই না পিতা, আমি আর শুনতে চাই না। আমি যাব সেই ডাকাতের খুঁজে, যদি তাদেরকে খুঁজে পাই তাহলে আমি তাদের টুটি ছিঁড়ে ফেলবো। বাবা হাসেম, তোমাকে আমি কিছুতেই যেতে দিব না বাবা, তোমাকে আমি কিছুতেই যেতে দিব না। বাবা, আমি কি কাঁদবো না? বাহের সুখে যে আমার কলিজা পুড়ে যাচ্ছে ভাইটা। আমি ভাই পাবো কই গেলে? বাবা হাসেম, কেঁদো না বাবা, তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না বাবা, তুমি কেঁদো না। কারো আছে জুরার ভাই গো, জুরাই জুরাই মিলে। পিতা, হাসেম, কেঁদো না বাবা, তুমি কেঁদো না, তোমার কান্না যে আমি সইতে পারছি না বাবা, তুমি কেঁদো না। আমি ববে জুরাহারা পিতা, এই ভব সারে গো পিতা।
পারছি না বাবা, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। ভাইয়ে ভাইয়ে বিদাত করে আস্তায় দেইগ কাটা। পড়শি সবাই বলে ও তারা একই বাপের বেটা গো পিতা। ও পিতা বাইপা ও গে না হাসিম, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না, তোমার কান্না যে আমি সইতে পারছি না বাবা, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক। কে তুমি? আমি যে মিশি পহশালা তা খাজনা এনেছো? জাহাপনা আমাদের রাজ্যে যে দুর্ভিক্ষ গিয়েছে, আপনাকে খাজনা দিতে পারি নাই। আরো 2 বছরের সময় যে চাই আপনার কাছ থেকে জানাব। আরো 2 বছর? 2 বছরে 2 লক্ষ টাকা বাকি পড়ে গেছে, আবার তুমি এসে বলছো আরো 2 বছর পরে দিবে। তাহলে 2 বছর পরে 4 লক্ষ টাকা দিতে হবে। মোট 4 লক্ষ টাকা কি তুমি একসাথে দিতে পারবে? মহারাজ, আমাদের দেশে ফসল হলে আপনাকে 2 লক্ষ টাকা দিতে, আগামী 4 লক্ষ টাকা আপনাকে আমরা দিতে পারবো জানাব। তবে যাও। তাই যাচ্ছে জানাব। সময় হলে টাকাগুলো সুন্দরভাবে এনে আমাদের সিংহাসনে এসে তুমি বুঝিয়ে দিয়ে যাবে। যাও। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। পিতা, লোকটা তো হয় বেশি সুবিধা মনে হচ্ছে না। কেন হাসে? দেখলেন না সে কথাই কত চঞ্চল। যাক, সে পরে দেখা যাবে। শোনো হাসিম, আমার বর্তমানে তুমি হবে এই সিংহাসনের রাজা। আজ থেকে আমি তোমাকে বুঝিয়ে দিব, কাল থেকে তুমি সিংহাসন চালাবে। জি পিতা। রোজ রোজ আমার বাগান থেকে কে যেন ফুল চুরি করে নিয়ে যায়, আমি যাব সেই বাগান পাহারা দিতে পিতা। আমি দেখি কার এত বড় সাহস যে আমার বাগান থেকে ফল চুরি করে নিয়ে যায়। হে পাক পরওয়ার খোদা, তুমি আমার কাশেমকে বাঁচিয়ে রেখো খোদা, তুমি আমার কাশেমকে বাঁচিয়ে রেখো। আমি যে ধ্যানে বসব বলে আজ 12 বছর যাবৎ আমি ধ্যান করিতেছি, যে আমার ধ্যান হলো না।
যাচ্ছে। আর কত দূর যেতে হবে মালা? আর বেশি দূরে নয় বন্ধু, এই তো আমরা এসে পড়েছি। হে কি, কে এখানে? আমি যে একজন সাধারণ মানুষ মা। তুমি সাধারণ নয়, তুমি খোদার বিরুদ্ধে লোক, যার তসবি তোমার গলার মালা আর হাতের তসবি, সে খোদার লোক হতে পারে না। মা, মা গো, আমি কি তোমার পরিচয় জানতে পারি মা? আচ্ছা মা, আমি তোমার সবকিছু জানতে পারিছি মা। তোমার মতো সতী নারী যে এই জগতে আর একটাও নেই মা, আর একটাও নেই মা। আমি তোর স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি চললাম ওই ওষুধ আনতে। আমার যদি ফিরতে 12 বছর সময় লাগে, এর পূর্বে তারা কোথাও যাসনি মা, তারা কোথাও যাসনি। সখী, সখী রে, তুমি ওনার কাছে বসো, আমি জঙ্গল থেকে খাবার নিয়ে আসি। না মালা, তুমি এখানে থাকো, আমি খাবার নিয়ে আসছি মালা। স্বামী, বলো মালা। কদিন যাবত হলো আমাদের খাওয়া নেই, নিদ্রা নেই। দেখি স্বামী, আমরা কিছু বিক্রি করে কিছু টাকা পাই কিনা। তাই চলো মালা। নগরবাসী ভিক্ষা দাও
তুমি কোথায় মালা? তুমি কোথায়? আমাকে নিয়ে যাও মালা। না মালা, তুমি এখানে থাকো, আমি খাবার নিয়ে আসছি মালা। আর জানো 2 দিন আমার যাবত আসতে না হয়। এই তো পেয়েছি পেয়েছি চোর, অনেক দিন পর আজকে। আপনি কোনে আসেন? বাগান থেকে ফল চুরি করলে? এই বাগানটা কি তোমার? বারে আমার নাকি তোমার? তুমি এই বাগান থেকে প্রতিদিনই ফল চুরি করো। অনেকদিন তোমাকে ধরবো ধরবো বলে ধরতে পারি না, আজ পেয়েছি। এখন আমার বাড়ি গিয়ে আমার কারাগারে তোমাকে বন্দি করব। ওগো বাগানের মালিক, এই সংসারে আমার আপন বলতে কেউ নেই, তুমি আমায় ক্ষমা করো বাগানের মালিক। কি সুন্দর রূপ! এই রূপ দেখে যে আমি আর স্থির থাকতে পারছি না। ওকে তো আর ছাড়া যাচ্ছে না, যেমন করে হোক কোলে কোলে কৌশলে তাকে যে আমার চাই। শুনো শুনো ওহের কন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। কোন শহরে থাকো কন্যা, কোন শহরে ঘর গো, কোন শহরে ঘর। শোনো শোনো ওহে নাগো, বলি যে তো, বলি যে তোমার। দেখি মারো গো, কি বানাম তোমারো। মেসর ছহ জন্ম আমার, দিলাম তোমার ওয়া গো, দিলাম তোমায় পিতা মাতা নাম রেখেছে দাসে দাইয়া গো, হায় গো দাসে হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি আমারি আমারি।
আমারি অন্তরে তুমি এমনই ভালোবাসা তেরি নাম আশা অন্তরে তুমি এমনই এক আশা এরি নাম প্রেম এরি ভালোবাসা অন্তরে তুমি এমনই ভালোবাসা তেরি নাম আশা আমাকে ছেড়ে তুমি যেও না 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 যাব না ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি যে আমারি আমি যে তুমি জীবনের কিছুই নেই বাকি সে জীবন তোমায় দিলাদামি জীবনের চেয়ে কিছুই নেই দামি এ জীবন আজ তোমায় দিলাম আমি আমাকে ছেড়ে তুমি যেও না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি যে আমারি আমি যে অন্তরে তুমি এমনই ভালোবাসা তেরি নাম আশা তুমি এমনই এক আশা এরি নাম প্রেম এরি ভালোবাসা না না যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি যে আমারি আমি যে চলো এখন বাসায় যাই রিয়াজ তুমি সাজ করে আসো রিয়াজ তুমি তাড়াতাড়ি সাজ ঘোরা হই